ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে। সেখানে তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরার মনোনয়ন এবং বিজেপি প্রার্থী দীপঙ্কর জানার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দুই দলের কর্মী সমর্থকরা বচসাতে জড়িয়ে পড়েন। দুপক্ষের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, হাতাহাতির ঘটনাও ঘটে। আর সেখানে উপস্থিত পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেন। সোমবার অর্থাৎ 6 এপ্রিল দুপুরে মনোনয়নপত্র জমা দিতে আসার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরের সামনে 117 নম্বর জাতীয় সড়কের ওপর। বিজেপি এবং তৃণমূলের প্রার্থীরা কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। আর সেই সময় 117 নম্বর জাতীয় সড়কে দুই দলের কর্মীদের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। একটা সাময়িকভাবে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপক্ষের সমর্থকেরা একেবারে সামনাসামনি চলে আসায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তবে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন ছিল, তারা দ্রুত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। আর এই সংঘর্ষের কারণে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং মহিলা কর্মী তারা আহত হয়েছেন। তৃণমূল অভিযোগ করছে বিজেপি একেবারে পরিকল্পনা করে তাদের ওপরে হামলা চালিয়েছে। বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। মনোজ কুমার মাইতি তৃণমূল কর্মী, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য শোনাবো। আমরা আমাদের কাকদ্বীপ বিধানসভা আমাদের তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী মাননীয় মন্টুরাম পাখিরাম মহাশয়ের আজকে নমিনেশন, তার সমর্থনে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আসছিলাম। আমাদের কিছু পূর্বে ভারতীয় জনতা পার্টি তারা নমিনেশন করেছে, নমিনেশন করে তারা বেরিয়ে যাওয়ার পরে প্রশাসন আমাদেরকে আসতে দিয়েছে। নতুন রাস্তা পেরিয়ে আসার পরে ওখানে ভারতীয় জনতা পার্টির কিছু বাইরের মানুষ, যারা আমাদের বিধানসভার নয়, বিহারি মানুষ, কারণ তাদের ভাষা সম্পূর্ণ বিহারি, আমরা আমাদের ছেলেদেরকে একটা সাইড করে নিয়ে আসার চেষ্টা করছি। আচমকা এমন সময় সাইড থেকে ওরা একটা টোটোর পাশ থেকে বেরিয়ে পাটান নিয়ে সজোরে প্রহার করেছে। আমি মাথা সরিয়ে নিয়েছি, আমারও লেগেছে। আমার সঙ্গে দলের নেত্রী ছিল, মহিলার উপরে তার উপরেও আঘাত করেছে। কি চাইছেন এখন? দেখুন, আমরা একটা জিনিস চাই, আমরা গণতান্ত্রিকভাবে লড়াই চাইছি, আমরা গণতান্ত্রিকভাবেই লড়তে চাই। আজকের যে জিনিস ঘটালো, আমরা শাসক দল আমরা কখনোই এরকম জিনিস চাই না। সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সব জিনিস হোক, এটাই আমাদের কামনা। কারণ আমরা তৃণমূল কংগ্রেস দলের সুশৃঙ্খল দলের আমরা কর্মী। আমরা গণতান্ত্রিকভাবে মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে আমরা ভোটে জয়লাভ করে বাংলাকে আমরা এই ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জুমলা পার্টি, এই কালিমা থেকে আমরা আবার আমাদের বাংলাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করি। সোমা সাহা নামে অপর তৃণমূল কর্মী, তার বক্তব্য শুনুন। সারিবদ্ধভাবে আসছিলাম, ওরাও পাশে দাঁড়িয়েছিল, অপোজিট বিজেপি প্রার্থীরা। আমরা কাউকে চিনি না, সব বাইরে থেকে নিয়ে এসছে ভাড়া করেন। আমরা যখন দিচ্ছিলাম, আমাদের ছেলেরা ছড়িয়ে ছিটিয়ে আসছিল। আমরা দুটো নেমে সারিবদ্ধ করার জন্য যে ওই সাইডে গেছে, আমাদের ছেলেগুলো যে এক সাইড করে আমরা র্যালিভাবে যাবো বলে, তখনই ওরা টোটোতে বাটাম ছিল, অসংখ্য বাটাম, ওই দিয়ে ওনাকে মেরেছে। উনি মাথা সরিয়ে নিয়ে গেছে, আমি ছিল, আমার হাতে মেরেছে, এই যে ভুলে গেছে, মেরে ওরা বেরিয়ে গেছে। এরা কি সাগর বিধানসভা বা কাকদ্বীপ বিধানসভার মানুষ? না, আমাদের এখানে কেউ না, আমরা কাউকেই চিনি না। আমরা দেখেছি বলেও মনে করছি না, সব বাইরে থেকে নিয়ে এসেছি। আপনাদের উপরে যে প্রহার করেছে মহিলা না পুরুষ? ওরা পুরুষ ছিল, প্রহার করেছে। সকলেই পুরুষ ছিল, কোনো মেয়ে ছেলে ছিল না। 5-6টা ছেলে ছিল টোটোতে, ওরাই মেরেছে। যদিও টিএমসির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি দাবি করছে তারা যখন মনোনয়ন জমা দিয়ে ফিরছিলেন, ঠিক তখন তৃণমূলের কর্মী সমর্থকরা মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন এবং তাদেরকে দেখে তারা কটূক্তি করে, আর তখনই প্রতিবাদ করে বিজেপি কর্মী সমর্থকরা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এই গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা ঠিক কি রিপোর্ট তুলে ধরেছে, দেখাবো আপনাদের। মনোনয়নপত্র জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যথেষ্ট উত্তেজনা দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে। কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরের সামনে ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। তাদের সাথে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা এবং সেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যেই কার্যত প্রথমে বচসা হয় এবং তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন উভয় পক্ষের কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপরেই কার্যত এই বিক্ষোভ অশান্তি শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী দুপক্ষের মধ্যেই হাতাহাতি এবং বচসার জেরে যথেষ্ট উত্তেজনা হলে সেখানে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী এবং প্রচুর পরিমাণে পুলিশ সেখানে আসে। দীর্ঘ চেষ্টার পর তারা পরিস্থিতি সামাল দেন। যেমনটা জানা যাচ্ছে যে বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা তিনি কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়ে তিনি ফিরে আসছিলেন। আর ঠিকই তখন তার উল্টো দিকে অর্থাৎ মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন কাকদ্বীপের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্টুরাম পাখিরা। দুপক্ষের মধ্যে যারা কর্মী সমর্থকরা ছিলেন তারা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। আর সেই স্লোগানের ঘটনাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে এবং তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। গোটা ঘটনাটি হয় কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরের ঠিক সামনে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে। গোটা ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এই ধরনের ঘটনা ঘটছে দেখে দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা মোতায়েন ছিলেন মনোনয়ন কেন্দ্রের সামনে তারাও চলে আসেন ঘটনাস্থলে এবং পরিস্থিতি তারা সামাল দেন। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী, মহিলা, শিশু তারা জখম হয়েছেন এমনটাই কিন্তু দাবি তৃণমূল কংগ্রেস কর্মীদের। তাদের দাবি বিজেপি প্রার্থী যখন মনোনয়ন জমা দিয়ে ফিরছিলেন তখন তার সাথে থাকা দলীয় কর্মী সমর্থকরা তারাই কার্যত তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দেখে কটূক্তি করতে থাকেন। আর সেই কটূক্তির প্রতিবাদ করলেই কার্যত এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়। একইভাবে পাল্টা অভিযোগ করেছে বিজেপি। তাদের দাবি তারা যখন মনোনয়ন জমা দিয়ে ফিরছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সেই সময় মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে তারা কার্যত এই বিজেপি প্রার্থী এবং বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নানা রকম অঙ্গভঙ্গি করেন এবং কটূক্তি করেন। সেই ঘটনার প্রতিবাদ করলেই কার্যত উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় এবং তারপরে তা থেকেই কার্যত হাতাহাতির সৃষ্টি হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর এই ধরনের ঘটনা আচমকা ঘটায়। এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বড়সড় গণ্ডগোলের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং যারা পুলিশ কর্মীরা ছিলেন, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কর্মীরা তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং বড়সড় গণ্ডগোল বা অশান্তির হাত থেকে তারা কিন্তু রক্ষা পান এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। সব মিলিয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে এই প্রথম কাকদ্বীপে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলো বলে জানিয়েছে প্রশাসন। দুপক্ষের এই যে সংঘর্ষের ঘটনায় এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও পুলিশ প্রশাসনের সহায়তায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। সমস্ত খবরের আপডেট এইভাবে পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।